হচ্ছে শুক্রবার সকাল 6টা বাজে। বাবুর আজকে টিউশনি আছে। সোমবার আর শুক্রবারে বাবুর পরপর সকালবেলাতে টিউশনি থাকে, তারপরে আবার রাত্রিবেলাতে সন্ধ্যেবেলাতে থাকে। তবে সকালবেলাতে যেহেতু আজকে শুক্রবার টিউশনি আছে, তার জন্য যথারীতি যেমন করতে হয় ওই ছাতুর শরবত ওর জন্য রেডি করে দিচ্ছি। বাবুর বাবা মর্নিং ওয়াক করে আসার পরই ওর বাবাকে আগে দিয়ে দিয়েছিলাম। ওর বাবা 5:30টার সময় চলে এসেছিলো। ওই যে তোমার 5:45টায় গিয়েছিলো, 5:30 5:45 চলে এসেছে। এখন মোটামুটি 6টা বাজে। বাবুর আর আমার জন্য রেডি করে নিলাম। বাবুর জন্য বড় গ্লাসটা আর আমার জন্য ছোটো গ্লাসটা রেডি করে রেখে দিলাম। এখনও ছাতুর শরবত দেওয়া হয়নি, আবার এদিকে আমার চিয়া সিডও খাওয়া হয়নি। কোনো রকম কাজকর্ম সেরে স্নান টান করে ঠাকুরের পুজো টুজো করে এসে সঙ্গে সঙ্গে রান্না করে এসে আগে ছাতু টাতু রেডি করে দিচ্ছি, কারণ বাবু খেয়ে যাবে। বাবু ওইদিকে রেডি হচ্ছে, বাদাম ভিজানো আর ছাতু শরবত খেয়ে ও চলে যাবে। তারপরে আস্তে আস্তে রান্না বান্না কাজকর্ম সব করব। চিয়া সিডে জলটাও খাওয়া হয়নি। আমি বাবুকে বললাম তুই আগে রেডি হ, আমি তোর এদিকে বাদাম টাদাম ছাড়িয়ে রেডি করে দিচ্ছি। আর বাবুর বাবা আসার পর ছাতু শরবত দিয়েছে, ভিজানো বাদামটা এখনও দেওয়া হয়নি। তাই বললাম একটুখানি পরে দেবো, বলে হ্যাঁ একটু পরে দেবে। আর এইদিকে ছাতু শরবত আর ভিজানো বাদামটা বাবুর জন্য রেডি করে দিলাম। আর ওদিকে একটু চা পিছি বাবুর বাবার জন্য, কারণ ওর বাবা খেয়েছে মোটামুটি আধা ঘন্টা হয়ে গেল, যে মানে ছাতুর শরবতটা খেয়েছে। তাই ভাবলাম একটুখানি চাটাও দিয়ে দিই, একবারে চা খেয়ে বাবুকে নিয়ে যাবে। কারণ আসার পথে না বাজার টাজার করে নিয়ে আসে, তো একটু দেরি হয়ে যায়, 7:30টায় বেরিয়ে যায়। আবার তাড়াহুড়ো করে আসবে, আবার বাবুকে আনতে যাবে, দুবার তিনবার অনেকবার চা খেতে যদি বাড়িতে আসে সকালবেলা একটু দেরি হয়ে যায়। বাজারে সকালবেলাতেই ফার্স্ট সকালে যখন বাজারটা করে না, টাটকা টাটকা সবজিটা পায় প্রথম যখন নামে বাজারে, সেই জন্যে একবারে চাটা খেয়েই বেরিয়ে যাচ্ছে। এই জন্য একটু চা দিয়ে এলাম। আর একটুখানি মুড়িও দিয়ে এসেছি আগে। সকালবেলা চা মুড়ি খাই, হালকা করে মুড়ি, কোনো দিন আবার রুটিও করে দিই, রুটিও খাই। আর এদিকে আমার চিয়া সিডে জলটা একটু গরম জল মিশিয়ে নিলাম, হালকা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। হালকা জল মিশিয়ে নিলে একটুখানি বেশ কুসুম কুসুম গরম জলটা থাকে, একটুখানি মধু আর লেবুও দিয়ে দিয়েছি। ব্যাস এবার চলো এটা খেয়ে নেবো। এইটা খেয়ে নেওয়ার পরই এবার বাবুকে দেবো, তারপর বাবুরা বেরিয়ে যাবে, তারপর ওদের খাবার তৈরি করব। এইভাবে আমার দিনটা সকাল থেকে শুরু হয়। এবার সারাদিন টুকটাক টুকটাক রান্না বান্না কাজকর্ম থাকে। বাবুর বাবা তো আর কয়েকটা দিনই পরে স্কুল খুলে যাবে, মানে সোমবার থেকে স্কুল খুলে যাবে, 2 তারিখ থেকে। আর যার জন্য না এখন থেকে মনে হচ্ছে যে বাবা এই সকালবেলা ওঠা অভ্যাসটা করেছে এক পক্ষে ভালো, আমার তাড়াতাড়ি করে সব কাজ সেরে ফেলবো। এদিকে 7টা বেজে গেছে। 7টার সময় ওর বাবুদের আজকে শুক্রবার, এই শুক্রবারটা মানে 6:30 থেকে হওয়ার কথা, কিন্তু ফোন করে মেসেজে জানিয়ে দিয়েছিল কাল রাত্রেই যে এই শুক্রবারটা 7টা থেকে টিউশনিটা হবে। সেই জন্য এই 7টা ওইটা দেখলে 7:05 মানে 6:45, 10 মিনিট ফার্স্ট আছে। এইদিকে ভিজানো বাদাম, বাবু ওদিকে ব্যাগটা নিয়ে রেডি হয়ে গেছে। আমি বললাম যে ঠিক আছে নে তুই এটা খেয়ে নে। আর ওদিকে দেখো ওর কাছে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছে। মাঝে মাঝে ও দিয়ে দেয়, কখনো বাবুর বাবা দেয়, কখনো আমি চাল ভিজানো জলটাও দিয়ে দিই। আর এদিকে একটু বোতলে করে জলটাও পুরে নিয়ে যাচ্ছে, কারণ টিউশনি থেকে আসতে নিতে 9টা বেজে যাবে। আর রোদে গরমে তো আমার টিউশনি থেকে মাঝে মাঝে ও জল তেষ্টা পায় খুব, রোদ গরমের জন্য। আর এদিকে ছাতুর শরবত দিলাম, এমনি একটু একটু বস। আর এই জিনিসটা দেখতে আমার বোনের ছেলে খুব ভালোবাসে, যে দাদা ছোট দাদা ছাতুর শরবত খাচ্ছে, বাদাম খাচ্ছে। ওই জন্য বোন মাঝে মাঝে ফোনে বলবে যে তুই একটু ননটিকে বেশি করে দেখাবি, কারণ বাবু দেখতে ভালোবাসে। ওকে ছোটো তো ওকে বাবু বলে ডাকে, আর আমি ওকে ছোটো বাবু, বাবুকে আমার বাবু বলে রাখি। আর এইদিকে বাবু ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছে, তাই একটুখানি আমিও বসলাম। আমার হচ্ছে চিয়া সিডটা খাওয়া হয়ে গেছে, ছাতুর শরবতটা একটু পরই খাবো। এদিকে বাবু ওর বাবা একটা বোর্ডে অঙ্ক দিয়ে দিয়েছিল, যাওয়ার আগে সেটা করে তারপর যাচ্ছে। ওর বাবা বলেছিল টিউশনি থেকে আয় তারপর করে রাখবি, সেটা আর তস হল না, ওই অঙ্কটা ওখানে করে দিয়ে এদিকে বাবা আর ছেলে দুজনে মিলে বেরিয়ে যাচ্ছে। ওর বাবা বলে আমি একবারে সবজি টবজি বাজার টাজার করে নিই তারপর আসবো, আর যদি দেরি হয় তাহলে বাবুকে নিয়ে একবারে চলে আসবো। সবজি বাজারে মাছ বাজার, এই সবজি বাজার এসব করতে তো সময় লাগে। তবে আজকে শুক্রবার বলো মাছ ফাছ নেবো না। কোনো দিন ওরা নিয়ে আসে, নিয়ে আসতে বলি, নিয়ে আসতে চায় না, বলে না নিরামিষই করবো। কিন্তু আমি কোনো দিন বলি না একটু মাছ আনো তোমাদের করে দিচ্ছি, আমি নিরামিষ খেলিবার। তবে বেশিরভাগ দিনে আমার বাড়িতে শুক্রবারটা নিরামিষই হয়। এদিকে বাবু আর বাবুর বাবা চলে গেল, আর আমি একটুখানি যে ছাতুর শরবত খেয়ে একটু রেস্ট নেওয়ার পরেই এদিকে চলে এসেছি রান্নাঘরে একটুখানি পরোটাটা তৈরি করার জন্য। দুধ গরমটা রাত্রেবেলায় গরম করে রেখে দিয়েছিলাম, আবার একটু গরম করে নিচ্ছি। আর একটুখানি আটা মাখাই ছিল, রাত্রেবেলায় মেখে রেখে দিয়েছিলাম। রুটি হয়েছিল তো, রাত্রেবেলা রুটি করলে একটু বেশি করে আটাটা মেখে রেখে দিই, পরের দিন সকালবেলাতে একটুখানি ওদের জন্য জলখাবারে বানিয়ে দিই। রুটি পরোটা এগুলো খেতে খুব ভালোবাসে, অল্প তেলে সর্ষের তেলে একটু করে সেঁকে দিলাম। আর এই জিনিসটা হলে ওদের দুজনে আর কিছু চায় না। বাবুর যদিও ভাতটা একটু বেশি পছন্দ করে, এই কদিন বেশিরভাগ দিনই আমি জলখাবারে ভাতটাই দিচ্ছি ওকে, কারণ স্কুল খুলে গেলেও জানি স্কুল খুলে গেলে সে ভাতটা খেয়ে যাবে, কিন্তু তখন আরাম করে খেয়ে যেতে পারে না। ওই জন্য ও বলে যে মা আমাকে এই কদিন আলু ভাতে, ডিম আলু ভাতে ঘি ভাত দেবে। এইটি জিনিসটাও খুব পছন্দ করে, কখনো কখনো ডিমের পোচ বা ডিম ভাজাও পছন্দ করে। এদিকে আমি পরোটাগুলো সেঁকে নিলাম আর ওদেরকে দিয়ে দেবো। ওরা তাকতে করতে চলে আসলেই আমি তখন দিয়ে দেবো। এদিকে 9টা মোটামুটি বেজে গেছে। হ্যাঁ আমি যখন এলাম তখন 8:30 বাজছে, মানে 8:30 দেখে এসেছি রান্নাঘরে। বাবু টিউশনি থেকে চলে এসেছে, ও ব্যাগ চেঞ্জ করে আমি বললাম ড্রেস চেঞ্জ করে চলাই, জলখাবার রেডি হয়ে গেছে তোকে দিয়ে দেবো। এদিকে তোমার করেছি পরোটা আর তরকা ডাল রাত্রেবেলায় করেছিলাম, সেইটি একটুখানি আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, দিয়ে এখন একটু মশলা দিয়ে কষে দিলাম। ওদের দুজনের মতো করে করেছি, আমি একটু দুটো মুড়ি টুটি কিছু খেয়ে নেবো, কারণ কি আমার এই তরকা ডাল রুটি পরোটা এগুলো খুব একটা বেশি ভালো লাগে না, খেলেই আমার শরীরটা খারাপও করে আর একদম আমার মানে
অপছন্দ জিনিস আটা ময়দা এইসব জাতীয় জিনিস। আমি ভাত মুড়ি এগুলি পছন্দ করি। আর একটুখানি ওদেরকে দিয়ে দিলাম আম আর একটু শশা দিয়ে দিলাম, ব্যাস আজকে রোদের জলখাবার এইটাই। আর এই জলখাবারটা খেয়ে নিলে আমার এবার চিন্তা থাকবে না। একটু পর ওদেরকে ভাতটা 1-1:30টার সময় দিয়ে দেবো। এখন মোটামুটি ওই তোমার 9:30 বাজবে, চলো ওদেরকে দিয়ে আসি। এদিকে ওদের খাবার নামিয়ে দিয়েছি, তরকা ডাল পরোটা দিয়ে। আর এদিকে দেখো 1:30টা বেজে গেছে এই করতে করতে। বাবু এলো, পড়তে বসলো, খাওয়া দাওয়া করলো, আমি ধোয়াধুয়ি করলাম, কেটে বেটে রান্না করা সবসময় তো ক্যামেরা অন করে দেখানো সম্ভব হয় না। আজকে যেহেতু নিরামিষ শুক্রবার, বললাম না কোনো দিন মাছ ভেজে দিই, কোনো দিন মাছ ভেজে দিই, আবার কোনো দিন আমার সম্পূর্ণ নিরামিষ করি। আমি তো সম্পূর্ণ নিরামিষ খাই। সোয়াবিন আলুর তরকারি করেছিলাম, কুঁদরি ভাজা করেছিলাম, পেঁপে ভাজা, উচ্ছে আলু ভাতে, আর করেছিলাম লাউ ডাল, ব্যাস। আর পাকা আম আছে তো, আর দই আছে, দইটা ফ্রিজে রাখা আছে, ওরা একটুখানি খাওয়ার পর খায়, সঙ্গে সঙ্গে দইটা খেতে পারে না। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই লিখে যাবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব, বাই বাই, টাটা।